আজকেকার যে ভিডিওটা সেটা হচ্ছে ড্যাম্প ওয়ার্কের উপরে করা। সেটা দুরকমভাবে ড্যাম্প পাওয়া যায়। একটা হচ্ছে একটা ড্যাম্পের জন্য DB2কে ইউজ করা যায়, যেটা হচ্ছে পুরো প্লাস্টার ছাড়িয়ে ব্রিক লেভেল থেকে কেমিক্যাল করা। সেটা আমি নেক্সট ভিডিওটা করবো, আপনাদেরকে দেখাবো। এখন যেটা করছি সেটা হচ্ছে হাইড্রোলক ড্যাম্পের যে কেমিক্যালটা, মানে যেটা প্লাস্টারের উপরে করা। ঠিক আছে, আমরা কিভাবে কাজটা করেছি সেটা আপনাদেরকে আমরা শেয়ার করছি। যে এখন ম্যাক্সিমাম কি হয় যে বাথরুমের অপোজিট ওয়াল বা কিচেনের কিছু ওয়াল, এক্সটেরিয়র ওয়াল, অনেক জায়গায় ড্যাম্প ছাড়া আমরা অন্য কিছু পাই না। ম্যাক্সিমাম জায়গায় ড্যাম্পের ওয়ার্কটা পাই। তো প্রসেসটা হচ্ছে, আমরা ড্যাম্পের যে কাজটা করেছি সেটা হচ্ছে হাইড্রোলক কেমিক্যালটা। ঠিক আছে, সেটা কিভাবে অ্যাপ্লাই করব, আমরা প্রথমে পুট্টি যে জায়গাগুলো আছে, মানে ধরুন যেসব জায়গাগুলো মানে ড্যাম্প হয়ে আছে, তাছাড়া বাড়তি 1 ফুট বা 1.5 ফুট আমরা পুরো ছাড়িয়ে নেব। ঠিক আছে, ছাড়িয়ে নেওয়ার পর তার উপরে হাইড্রোলক যে কেমিক্যালটা আছে ড্যাম্পের, সেটা আমরা প্রথম দিনকে আমরা আড়াই করলাম। ঠিক আছে, এবার ওটা শুকিয়ে যাওয়ার পর, মানে ধরুন সেদিনকে আমরা ছেড়ে দিলাম, পরের দিনকে গিয়ে আমরা ওপর নিচ করে দিলাম, ওটা ওপর নিচ করে আমরা অ্যাপ্লাই করবো। এবার ওটা শুকিয়ে যাওয়ার পর তারপরে আমরা পুট্টি, ফার্স্ট কোট, সেকেন্ড কোট, ডাস্ট পুট্টি যেটা করা সেটা আমরা দেখাবো আপনাদেরকে। কিন্তু এখন যে ভিডিওটা সেটা করা শুধুমাত্র যে মানে হাইড্রোলক যে কেমিক্যালটা দিয়ে করেছি সেটার ভিডিওটা আপনাদের দেখানোর জন্যই করা, যে কীভাবে ড্যাম্পের ওয়ার্কটা এইভাবে করলে ড্যাম্পটা কাটকায়। ঠিক আছে, তো নেক্সট ভিডিও আমরা যেটা করবো সেটা ড্যাম্প ব্লক 2 যেটা এই ব্রিক লেভেল থেকে করা, সেটা নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদেরকে। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হাইড্রোলক। ঠিক আছে, এটা কি হয়, 50%-এর নিচে যদি ড্যাম্প থাকে তাহলে এটা করলে, আর যদি 50-র উপরে, ধরুন 60-র উপর থেকে যদি হয় তাহলে ওটাকে এই হাইড্রোলক কেমিক্যাল দিলে আটকাবে, ওটা তখন DB2কে কেমিক্যাল করতে হবে। তো আপনাদের সামনে যেটা নিয়ে এসেছি, যেটা আমরা অ্যাপ্লাই করেছি বা যেটা আমরা সাইটে আমরা কাজ করেছি, সেটার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাক্সিমাম জায়গায় দেখেছি ড্যাম্পটা আসে বেশিরভাগ ক্ষেত্রে বাথরুম থেকে, বাথরুম অপোজিট ওয়ালগুলো বেশিরভাগ ক্ষেত্রে ড্যাম্প হয়। এবার এটাকে আটকাতে গেলে আপনাদেরকে দুটো সিস্টেমই আটকাতে হবে। মানে বাইরের দিকে যে দিকটা আমরা ড্যাম্প হয়েছে অলরেডি, সেই সব জায়গাগুলো আমরা ড্যাম্পের যে কেমিক্যালটা করছি, হাইড্রোলক এক্সট্রিম বা হাইড্রোলক অনেকগুলো আছে, অ্যাডভান্স আছে, এক্সট্রিম আছে, আলট্রা আছে। ঠিক আছে, আর ভেতরের জন্য মানে যে জায়গা থেকে অ্যাকচুয়ালি ড্যাম্প হচ্ছে, মানে যে কারণে, সেটা হচ্ছে বাথরুমের যে জয়েন্টগুলো, সেখানটায় যে টাইলস বা মার্বেলের যে জয়েন্টে, সেখানে তো ম্যাক্সিমাম সময় কি হয়, প্রমোটিং সাইড হলে তো বেশিরভাগ ক্ষেত্রে হোয়াইট সিমেন্ট ইউজ করে। তো হোয়াইট সিমেন্ট ইউজ করলে এটা ম্যাক্সিমাম সময় জলটা বাইরের দিকেই টানে। তো এটার জায়গায়, হোয়াইট সিমেন্টের জায়গায় যদি কেউ অ্যাপক্সি টাইলগ্রাউট যদি করে, তাহলে ওটাকে আটকানো সম্ভব। ঠিক আছে, আর এটা করলে কি হবে, ভেতর থেকে আটকানো যাবে, বাইরে থেকেও আটকানো যাবে। তো দুদিক থেকে যদি কেমিক্যালটা করা যায়, মানে একদিন ভেতরে হচ্ছে আপনার অ্যাপক্সি টাইলোগ্রাউট, আর বাইরে হচ্ছে হাইড্রোলক, এটা এক্সট্রিম, আলট্রা বা অ্যাডভান্স যে কোনো কিছু একটা, এটা করলেই ড্যাম্পটা খুব সহজে আসবে না। হ্যাঁ, আর এটা আমার মনে হয় সব থেকে ভালো সলিউশন যেটা, সেই জন্য আপনাদেরকে যেটা জানালাম। এটা ভিডিওর নেক্সট যে ভিডিও করবো সেটাতে ওই বাথরুমের অ্যাপক্সি টাইলোগ্রাউট যেটা আছে সেটা আপনাদেরকে আস্তে করে দেখাবো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।